জিনিসটা হচ্ছে যে 2028-এর যে আমাদের মেন যে গোল ওয়ার্ল্ড কাপ, সেটা তো আমরা জানি যে এশিয়াতে না। সো ওইভাবে চিন্তা ভাবনা করব। আর ডেফিনেটলি যেহেতু আমাদের একটা বন্ডিং হয়েছিল খুবই ভালো, লাস্ট ওয়ার্ল্ড কাপের প্রিপারেশনটাও খুব ভালো ছিল, তো চেষ্টা করব ওখান থেকে যেন এই টিমটাকে ভালো করে ধরে রাখা যায়। ওই টিমের লাস্টের দিকে একটা ইয়ে ছিল যে আপনি খুব বেশি এক্সপেরিমেন্ট করছিলেন না। এবারে সিরিজটা প্রথম সিরিজে আমরা দেখলাম যে দুজন নতুন প্লেয়ার এসেছেন। ব্যাটিংয়েও কি এরকম কোনো চিন্তা ভাবনা আছে কিনা আরো কিছু প্লেয়ার ট্রাই করার? কারণ লাস্টের দিকে আপনারা লাস্ট 6 মাসে হয়তো ওয়ার্ল্ড কাপ চিন্তা করেন, সেরকম নতুন কিছু চেষ্টা করেন নাই। এখন কি একটা নতুন কিছু চেষ্টা করবেন নাকি আপনার পুরোনো টিম যেটা আছে সেটা কি কন্টিনিউ করতে চান? দেখেন, বলারদের ক্ষেত্রে জিনিসটা খুবই ইজি যে রোটেট করে খেলানো। আর আপনারাও জানেন যে দুজন নেই, তারা বাংলাদেশের জন্য বিগ অ্যাসেট। তো আমি চাই না যে তারা কন্টিনিউ ক্রিকেট খেলে ইনজুরি হয়ে ফিনিশ হয়ে যাক, কারণ সামনে জানেন আমাদের ওয়ানডে ফর্মেটে অনেক গেম আছে, টেস্টও আছে। তো এদিক দিয়ে চিন্তা করে আমরা কিছু কিছু জিনিসের চেঞ্জ করার শুরু করেছি। যেহেতু ওয়ার্ল্ড কাপ অনেক দেরি, সো স্টিল এনাফ টাইম যে প্লেয়ারগুলোকে গ্রো আপ করার জন্য সময়, মানে ম্যাচ খেলানোর একটা ভালো সুযোগ এই মুহূর্তে। আপনারা কি লাস্ট ওয়ার্ল্ড কাপের যে এটা মিস করলাম, ওইটা থেকে কি পুরো টিম আসলে মুভ অন করতে পারছে কিনা? টিম মনে করেন যে ওইটা থেকে টোটালি মুভ অন করতে পারছে? হ্যাঁ, আমার মনে হয় ডেফিনেটলি মুভ অন করেছে, কারণ ওয়ার্ল্ড কাপের ওই টাইমটাতে আমরা একটা টুর্নামেন্টও খেলেছি, যেখানে প্লেয়াররা চেষ্টা করেছে ভালো ক্রিকেট খেলার। সবচেয়ে বড় জিনিস কি, আপনার যেহেতু ইন্টারন্যাশনাল গেম, প্রত্যেকটা গেমই আপনার জন্য, প্রত্যেকটা প্লেয়ারের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমার মনে হয় তারা ওইভাবেই চিন্তা করবে এবং বাংলাদেশে ফরে খেলার জন্য যা যা করণীয় দরকার, যে উইনিং মাইন্ডসেট একটা দরকার, সেটা নিয়ে মাঠে নামবে। আরেকটা জিনিস, লাস্ট সাইকেল পর্যন্ত ব্যাটসম্যান যারা, তাদের একটা আমরা দেখছি একটা হিউজ ইমপ্রুভমেন্ট হয়েছে এবং স্ট্রাইক রেটে, মানে অ্যাটাকিং মাইন্ডসেটে খেলা করে। সামনে যদি আরও মানে একটা লম্বা সময় পাচ্ছে, আপনি কি চাইবেন কিনা যে এটা প্রত্যেক ব্যাটসম্যান তার নিজ নিজ জায়গা থেকে যদি আরেকটু এলিভেট করে আরেকটু হাই স্ট্রাইক রেটে ব্যাটিং করার চেষ্টা করবেন, একটু মানে দায়িত্ব নিয়ে ব্যাটিং করার? অবভিয়াসলি, একটা জিনিস হচ্ছে অনেক দিন পরে আমরা আবার টি-20 ফরম্যাটটা খেলতেছি। প্রথম দিক দিয়ে আমরা কোনো বাড়তি প্রেশার দিতে চাচ্ছি না, খেলুক, দুই একটা গেম খেললে যে যা জায়গা থেকে অটোমেটিক বুঝতে পারবে, কারণ এটা একটা সেট আপেরও বিষয় আছে। একটা ভালো দিক যে এই বছরে যে 9টা ওয়ানডে টি-20 হবে, তিনোটাই ভালো টিমের সাথে এবং ব্যাক টু ব্যাক সিরিজগুলো আছে, তো এটা একটা পজিটিভ সাইন যে আমরা একবার খেললে পরের সিরিজটাও আমাদের জন্য একটু হলেও তুলনামূলকভাবে ইজি হয়ে যাবে। ক্যাপ্টেন, আপনাকে শুরুতে 2026 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত ক্যাপ্টেন্সিটা দেওয়া হয়েছিল, তো সেই বিশ্বকাপটা আপনারা খেলতে পারলেন না, পরে 28 পর্যন্ত। তো এই যে 28 পর্যন্ত যে দেওয়া হলো, তখন কি বোর্ডের সঙ্গে আপনার কি কথা হয়েছে, বা বোর্ডের এন্ড থেকে কি বলা হয়েছে, বিশেষ করে আপনার এন্ড থেকে কি বলা হচ্ছে দল নিয়ে, বা 28 পর্যন্ত যে আপনি থাকবেন, কি প্ল্যান কি? না, সত্যি কথা বলতে খুব একটা কনভারসেশন হয়নি। তারা ডিসাইড করে আমাকে, তারা মনে করেছে আমি যোগ্য প্রার্থী এখানকার জন্য। তো আমি আমার কাজ করার চেষ্টা করব, টিম যেভাবে 26-এরটার জন্য প্রিপারেশন নিয়েছিলাম, যেহেতু এখনও এনাফ টাইম আছে, প্রিপারেশন ওইভাবেই থাকবে। আপনার এন্ড থেকে কিছু বলা হয়? আমার এন্ড থেকে না, না, না। টি-টোয়েন্টিতে টপ অর্ডারের এবং 6 নম্বরে যে পজিশনটা, এই দুইটা রান আসলে আমরা মানে পাওয়ার প্লেটা ইউজ করা কিংবা শেষের দিকে রানটা বাড়িয়ে দেওয়া। তো আমার সাইফ হাসান ভাইস ক্যাপ্টেন আছেন, এদিকে শামীম পাটোয়ারি, দুজন মিলে আসলে ওই ইন্টারন্যাশনালে শেষ কয়েকটা ইনিংসের খুব একটা ভালো ফর্মে টি-টোয়েন্টির কথা বলি, সেটা কি আপনার জন্য কনসার্ন কিনা, মানে এই দুই ব্যাটারের ফর্মটা? আমার কাছে মনে হয় না খুব একটা বিগ কনসার্নের বিষয় এটা। যদিও বা অনেকদিন পরে আবার টি-20 খেলতেছে, আমরা সবার জন্যই চ্যালেঞ্জিং থাকবে জিনিসটা, যে সবার পারফরমেন্স করার চেষ্টা করবে। আমার মনে হয় কয়েকটা গেম খেললে আবার এই জিনিসটা ওভারকাম হয়ে যাবে। এই দলটার মানে ব্যাটিং ডেপথ আপনার কাছে কতটুকু মনে হয়? লাইক এখানে শুরুতে একটু বেশি কভার ব্যাটসম্যান, এরপরে 6 নম্বরে একটা কনফিউশন তো আছে, সোয়ান অথবা শাহিন যেগুলো কিন্তু খেলা আছে, এরপরে আবার কিছু বোলিং অলরাউন্ডার আছে, মানে ব্যাটিং ডেপথটা কতটুকু আপনার কাছে মনে হয়? ওভারঅল ভালো। আমার কাছে মনে হয় যে আমাদের এই সাইডটাতে জেনুইন 6টা ব্যাটসম্যান অলওয়েজ খেলে, সাথে আপনারা জানেন রিশাদ এবং শেখ মেহেদি দুজনই ব্যাটিং করতে পারে, এবং পেস বোলারদের ভিতরে সাকিব আছে, সাইফুদ্দিন আছে, সাকলাইনও এখন নতুন জয়েন হয়েছে। তো ওভারঅল খুবই একটা ব্যালেন্স সাইড আমার কাছে মনে হয়। সেই ক্ষেত্রে এই দলটাকে কি টি-20তে সামনে কন্টিনিউ করাবেন? একটা দুইটা গেম খেলি আগে, দেন বুঝতে পারবো। আপনার পার্সোনাল পারফরমেন্সের কথা বললে, ব্যাটিং কিপিং নিয়ে তো অনেক কথা, ক্যাপ্টেন্সির অনেক কথা, কিপিং এর কথা একটু আলোচনা কমই হয়। আপনি ইউ হ্যাভ বিন কিপিং ওয়ান্ডারফুলি ওয়েল, তো আপনার কি মনে হয় যে আপনার কিপিং এর একদম পিকে আছেন আপনি? এটা বলতে পারবো না পিকে আছে কিনা, বাট যেহেতু
তিনটা ফরম্যাটে কিপিং করতেছি, তো আইডিয়া একটু বেশি হয়ে গেছে। কারণ আপনি জানতেন আগে আগে যখন খেলতাম T20-তে ফিল্ডিং করতাম, ওয়ানডেতে ফিল্ডিং করতাম, টেস্টে কিপিং করতাম। সো এখন যেমন জায়গাটা জানি যে আমি কি আমার রোলটা হচ্ছে কি, সো চেষ্টা করি ওখানে 100% দেওয়ার জন্য। যদি ওয়ার্ল্ড ক্রিকেটে যারা কিপার আছে আপনি যদি একটু ফলো করেন বা দেখেন যে তারা কেমন করছে, অ্যালেক্স ক্যারি অবভিয়াসলি খুব ভালো করছে, আরও কেউ এরকম আপনি কি দেখেন কিনা? না, সত্যি কথা বলতে কিপিংয়ে খুব একটা ফলো করা হয় না। ক্যাপ্টেন লাস্ট বিপিএলে ইমন মিডল অর্ডারে খেলেছিলেন 4 নম্বরে। শোনা গেছিল দলেরই এমন একটা প্ল্যান ছিল, তারপরে তো বাংলাদেশের ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেন। তো এই সিরিজে ইমনকে কি মিডল অর্ডারে খেলবেন নাকি টপ অর্ডারে? না, আপাতত মিডল অর্ডারের চিন্তা ভাবনা আছে। ক্যাপ্টেন, উইকেটটা দেখছিলেন আসলে টি20-র জন্য উইকেটটা কতটুকু আইডিয়া আপনার লাস্ট টেস্ট সিরিজে দেখেছি আপনারা কেমন দেখেছেন উইকেটটা? আর দুইজন আছেন যারা নতুন দলে পেসার, আমরা দুজনেই জানি তাদের ডেবিউ হওয়ার বা তাদের সুযোগ পাওয়ার সম্ভাবনা কতটুকু নাকি রুমিনের জন্যই থাকছে? ফার্স্ট অফ অল উইকেটটা দেখেছি, উইকেট দুই টিমের জন্য ইকুয়াল থাকবে। যতক্ষণ পর্যন্ত বল খেলা হচ্ছে বলতে পারতেছি না, বাট দেখে মনে হয়েছে ভালো উইকেট হবে। নতুন যে ক্রিয়েটার আমাদেরকে দেখতেছেন প্রোভাইড করতেছে খুব ভালো ভালো উইকেট অনেক দিন ধরেই, তো হোপ যে এটাও ভালো উইকেট হবে। আর দুজনকে নেওয়ার পিছনের রিজন যেটা আমি ফার্স্টেও আগে বললাম, হোপ যে আমরা তাদেরকে গেম টাইম দিতে পারবো। টি20 র্যাঙ্কিং আমরা এখন পারফরমেন্সের দিক থেকে তারপরে আপনি আপনার একদম ওপেনার গিয়ে রোলটাকে দেখেছেন কোথায় কোথায় আমাদের আসলে বড় দুর্বলতা, শুধু বিশ্বকাপের কথা বলছি না, প্রতিটা ম্যাচের জন্যই আপনার ইমপ্রুভমেন্ট দরকার, কোথায় কোথায় ইমপ্রুভ করতে চান। আরেকটা কথা বলা যে ক্যাপ্টেনরা স্বাধীনভাবে মতামত দিতে পারে না, দলের উপর কোনো প্রভাব থাকে না, আপনি কতটা স্বাধীনভাবে কাজ করতে চান বা সুযোগ পাচ্ছেন বা করতে চান? ফার্স্ট অফ অল আমি অনেক স্বাধীন। আমি আমার মতন করে টিম গোছাচ্ছি, সাথে সিলেক্টর আছে, সাথে কোচ আছে, তো আমাদের যে সবার প্ল্যানিংয়ে আমরা এই টিমটাকে চেষ্টা করতেছি আগে নিয়ে যাওয়ার। আরেকটা জানি কি বললেন? আচ্ছা, দুর্বলতা জিনিসটা হচ্ছে দেখেন প্রত্যেকটা ডিপার্টমেন্টই তো যার যার জায়গার ডিপার্টমেন্ট আছে। যদি অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে বলি, আমরা যদি আমাদের রোলটা প্লে করি তাহলে আর শেষের ব্যাটসম্যানদের দিকে তাকানোর কোনো দরকার নেই। আবার বলাররা যদি বলারের রোল প্লে করে দেয় তাহলে তো আর ব্যাটসম্যানদেরও কোনো কিছু আসবে। বাট জিনিসটা হচ্ছে যে অ্যাট দ্য সেম টাইম T20 ফর্মেটে আপনি জানেন যে অ্যাটাকিং ক্রিকেট খেলতে হবে, এবং অ্যাটাকিং ক্রিকেট খেলতে গেলে আপনার 2-1 উইকেট আর্লি পড়বেই। সো আমাদের যে মেইন কনসার্নের জায়গা, যে আমাদের যে বিশেষ করে রোল শেখ মেহেদি, নাসুম, রিশাদ যারা স্পিন বল করে তাদের কাছ থেকে আমরা একটু ব্যাটিং আশা করি। সাথে আমাদের যে অলরাউন্ডারগুলো আছে তারা বোলিং, সাথে যদি আমাদেরকে ব্যাটিং দিতে পারে তাহলে একটা হেলদি একটা ব্যাটিং অর্ডার তৈরি হয়। আর আপনি দেখবেন যে বড় বড় টিমগুলোতে সবগুলারই ডেপথ অনেক বড়, 9 নম্বর পর্যন্ত ব্যাটিং পারে। তো ওই ডেপথটা যদি আমরা তৈরি করতে পারি তাহলে মনে হয় আমাদের ব্যাটসম্যানরা উপর থেকে আরও ফ্রিলি গেম খেলতে পারবে। ক্যাপ্টেন, লাস্ট ওয়ানডেতে একটা বড় স্কোর পেলেন, যেভাবে ইনিংসটা বিল্ড করেছিলেন মনে হলো একটু টাইম পেয়েছেন ইয়ে করে। তো রিদমের ক্ষেত্রে আসলে এই সিরিজে এসে আসলে ওটা আপনার কাছে কেমন লাগছে, যে নিজের পার্সোনালি ব্যাটিং কেমন দেখছেন, এবং টিমেরও আসলে এই সিরিজে আপনার অবজেক্টিভ বা ইয়ে কি? না, ব্যাটিং ওয়াইজ একটা ভালো জিনিস যে লাস্ট দুইটা সিরিজে হয়তো বড় বড় রান হয়নি, বাট অনেকক্ষণই উইকেটে সময় কাটাতে পেরেছি, তো এটা একটা ভালো জিনিস। যেহেতু ফর্মেটটাই ডিফারেন্ট, আপনি এখানে যত সময় কাটাবেন আপনার কাছ থেকে রান আসবে। ডিফারেন্ট ফর্মেট, চেষ্টা করবো যে ওই ধারাবাহিকতা ধরায় রাখার জন্য, বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে অ্যাটাকিং মাইন্ডসেটআপে যেতে হবে, আর এবং অ্যাটাকিং মাইন্ডসেটআপে গেলে সামটাইমস আপনি ফেলিয়ার হবেন। সো T20 ফর্মেটে এই জিনিসটা অ্যাকসেপ্ট করে নেওয়াটাই নর্মাল, যে আপনি ফেলিয়ার হবেন, সাকসেস হবেন, এইভাবেই যাবে। ক্যাপ্টেন, আমাদের টেলিংটারও লাস্ট কয়েকটা সিরিজ আসলে রান করতে পারছে না, ইভেন লাস্ট ওয়ানডে সিরিজও রান করতে পারছে না, এটা একটু কনসার্ন জায়গা কিনা? হ্যাঁ, বাট আপনি যদি দেখেন ওভারঅল এই আমার টিমে মানে বিশেষ করে T20 ফর্মেটে যে 5 জন আমরা ট্যালেন্ডারকে ধরতেছি, 5 পেস বলারের ভিতর 3 জনই খুবই ভালো ব্যাটিং পারে। এক্সেপ্ট আমি যদি শরীফুল অ্যান্ড রিপন মণ্ডলকে দেখি তাহলে হয়তো বা তারা খুব একটা ভালো ব্যাটসম্যান না, বাট টুকটাক 5-6 রান করে দিতে পারবে। অবভিয়াসলি যে টিমটা আমরা তৈরি করার চেষ্টা করতেছি তারা যদি তাদের মতন করে পারফরমেন্স করতে পারে তাহলে এই প্রবলেমটা থাকবে না। ওয়ানডেতে একটা নতুন রোলে খেলছেন, কাজ করতেছেন, টি20তে নিশ্চয়ই আবার টপিক খেলবে। পার্সোনাল পজিশনের এই সুইচটার সঙ্গে আপনি আসলে নিজে কীভাবে মানিয়ে? না দেখেন, ফরম্যাট তো ডিফারেন্ট, আমি আগেও বললাম ফরম্যাট অনুযায়ী মানুষ মাইন্ডসেট চেঞ্জ করে। টেস্ট যখন খেলি তখন 6 ব্যাটিং করি, সেটা ডিফারেন্ট ফরম্যাট। ওয়ানডেতে এখন আমাদের টিম থেকে একটা ডিফারেন্ট রোল দিয়েছে, সো আমি চেষ্টা করেছি আমার রোল। আর ওয়ানডে T20 ফরম্যাট তো আমি জানি আমার রোলটা কী, সো খুব একটা সমস্যা হবে না।
দুজন আপনার টিমে এই মুহূর্তে যে বোলারগুলো আছে আপনি তাদের আশা করতে যারা লিড করবে এই টিমে কি করবে? মানে যেহেতু মুস্তাফিজ এবং নাহিদ জানান এই জায়গায় আপনি কাকে মানে তারা এই রোলটা প্লে করতে পারে মুস্তাফিজের রোল টিমে লিড দিবে কারা বোলিং আপনি কার উপর বেশি ভরসা আছে ওভারঅল আমার সবগুলো বলারই খুবই ভালো। যদি দেখেন, হ্যাঁ মুস্তাফিজ তো মুস্তাফিজই, তার জায়গায় গ্যাপ পূরণ করাটা খুবই ডিফিকাল্ট। বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে এটা মনে রাখতে হবে যে যেদিন মুস্তাফিজ খেলবে না, সামহাও কোনো কারণে ইনজুর্ড হয়ে গেলে কোনো না কোনো প্লেয়ারকে তো খেলতে হবে। সো ওই চেষ্টাটা করেই আমরা কিন্তু এই টিমটা তৈরি করার চেষ্টা করতেছি। তো প্লেয়াররা যত গেম টাইম পাবে তারাও একটা সময় যায় ডেভেলপ করে 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 মুস্তাফিজের মতো না হলেও হয়তো তার কাছাকাছি যেতে পারবে। ক্যাপ্টেন, দলের মধ্যে আরো বেশ কিছু ফান অ্যাক্টিভিটিস দেখছি। গতকাল তো একটা দেখলাম যে পেস বোলারদের একটা ইয়োগা চ্যালেঞ্জ হচ্ছে। এটা আসলে টিম বন্ডিংটা বাড়াতে কতটা হেল্প করছে এবং এটা সামনেও দেখা যাবে কিনা? ডেফিনেটলি চেষ্টা করবে ম্যানেজমেন্ট সাইড থেকে যে এরকম ব্যাটসম্যানদের জন্য যেন এরকম কিছু থাকে, ফিল্ডারদের জন্যও থাকে। আর অবশ্যই আপনি যখন ফরম্যাটটাই এমন, এই ফরম্যাটে আপনার 1 সেকেন্ডে এক বলের ভিতর খেলা চেঞ্জ হয়ে যায়। সো যতটা ফ্রিলি মাইন্ডে থাকা যায়, এবং আপনি জানেন যে পেস বোলারদের শেষ ডেট ওভারে স্লো ইয়র্কারটা খুব ইম্পর্টেন্ট। তো ফান গেমের সাথে সাথে তাদের স্কিলটাও ডেভেলপ হয়ে যাবে। সাকাইনকে একাদশে পরে নেওয়া হয়েছে, মানে খুব বেশি এক্সপিরিয়েন্স করাতে যেভাবে ন্যাশনাল টিমের ম্যাচ খেলে মনে হচ্ছে এশিয়ান আবার হচ্ছে যে অলরাউন্ডার বা সাইফুদ্দিনও আছে। সেদিকে আপনি তো ক্যাপ্টেন বলে যে সাথে কাজ করছেন, আপনি কোন প্ল্যানে নিয়ে এসেছেন যে এখন আপাতত বোলার হিসেবে তাকে ইউজ করবেন, নাকি ওই অলরাউন্ডার যেহেতু ধরবার মাধ্যমে বোলার করেছেন 12 ইনিংসে, আপনি কোন রোলটাকে তাকে দেখতে চান, তৈরি করতে চান? না সরি, সাকলাইন আমার চোখে সে একটা অলরাউন্ডারের ক্যাটাগরিতে। হ্যাঁ অবশ্যই, তারপর হয়তো আমি জানি না কোন ফরম্যাটের আপনি কাউন্টের কথা বলতেছেন, বাট ফরম্যাট তো T20। আই হোপ যে ও বিপিএলে খুবই ভালো খেলেছে রাজশাহীর হয়ে। সো যেখান থেকেই কিন্তু এই মানে আই ক্যাচিং একটা জিনিস বলে না, সেখান থেকে। সো চেষ্টা করব তাদের এখানে গ্রোমিং করে করে যেন টিমের সাথে রেখে রেখে যেন একটা সময় যায় তাকে আমরা খেলাতে পারি, এবং খেলার যেন সে আমাদেরকে ফিডব্যাক দিতে পারে। সিরিজ নিয়ে একটা প্রশ্ন কি ওয়ানডে সিরিজে এই কথাটা অনেক হচ্ছিল যে নিউজিল্যান্ড এক্সপেরিয়েন্স সাইড টিমে কিন্তু 4-5টা প্লেয়ার আছে যাদের কোনো ডেবিউ হয় না ইন্টারন্যাশনাল লিগে। তো এই সিরিজটার দিকে আপনি ক্যাপ্টেন কিভাবে তাকাচ্ছেন বা কি চাচ্ছেন? ফার্স্ট অফ অল, নিউজিল্যান্ড ইজ এ বিগ নেম। মানে আপনি যদি ওয়ার্ল্ড ক্রিকেটে চিন্তা করেন, তাদের রেকর্ড সবসময় হাই। লাস্ট ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল খেলেছে T20। হয়তোবা তারাও এক্সপিরিয়েন্স করার চেষ্টা করতেছে, কিছু নতুন প্লেয়ার আনছে। বাট যখন একটা কান্ট্রি বিগ নেম হয়, তাদের নিশ্চয়ই কোনো না কোনো পোটেনশিয়াল আছে। আর ফরম্যাটটাই এমন যে এই ফরম্যাটে আপনি 2টা ব্যাটসম্যান 2টা বলার খেলে দিলে আপনি জিতে যাবেন। সো আমাদের চেষ্টা যেভাবে আমরা এতদিন ধরে অন্য টিমের সাথে খেলে আসছি সেটাই থাকবে, এবং আমাদের বেস্ট ক্রিকেটটাই খেলতে হবে। লাস্ট ওয়ান। ক্যাপ্টেন, তামিম ইমন তারা পেসার থেকে ফিরে এলো, দলের মধ্যে 130 স্ট্রাইক রেটের বেশিতে খেলা একাধিক অনেক ব্যাটসম্যান আছে। লোয়ার মিডল অর্ডারেও আমরা দেখছি মারতে পারে এমন ব্যাটসম্যান আছে। ওভারঅল আপনার এই টিমটাই কি বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে এক্সক্লুসিভ T20 টিম কিনা? এইটা আপনারা অ্যান্সার দিতে পারবেন, আমি জানি না। বাট আমি তো এনজয় করতেছি, সবার সাথেই কাজ করে খুব মজা লাগতেছে আমার।